আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা হজের ফজিলত এবং উপকারী, হজ এবং উমরার ফজিলত এবং উপকারিতা নিয়ে 26টি ফজিলত এবং উপকারিতা হজ উমরার এর সিরিজ আলোচনা শুরু করছি। কয়েকটি আলোচনা এই পর্ব শেষ করা হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা প্রথম পর্বে হজ এবং উমরার ফজিলত এবং উপকারিতা প্রথম পর্ব শুরু করছি ইনশাআল্লাহ কয়েকটি পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসি প্রথম ফজিলত এবং উপকারিতা। 1 নম্বর, যে বাইতুল্লাহ যারা হজ করবে অথবা উমরা করবে, যেখানে গিয়ে কোনো ধরনের স্বামী স্ত্রী সবার সংক্রান্ত কোনো কথাবার্তা বলবে না হজ অবস্থা, উমরা অবস্থায়, ইহরাম অবস্থায়, এবং কোনো কবিরা গুনাহ, প্রকাশ্যে কোনো কবিরা গুনাহও করবে না, ওই ব্যক্তি নতুন জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। এর প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস, এবং এই হাদিসটি বর্ণনা করছে ইমাম বুখারী এবং মুসলিম উভয়। ইমাম বুখারীর হাদিস নাম্বার 1521 এবং ইমাম মুসলিমের হাদিস নাম্বার 1350। হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো এই ঘরের বা বাইতুল্লাহর, অতঃপর কোনো গুনার কাজ করেনি, অর্থাৎ স্বামী স্ত্রীর সহবাস সংক্রান্ত কোনো কথাবার্তা বলেনি, বিশেষ কথা স্বামী স্ত্রীর, এবং কোনো কবিরা গুনাহও করেনি, কোনো কবিরা গুনাহও সে করেনি, অর্থাৎ প্রকাশ্যে যে কবিরা গুনাহ ফিসক বলা হয়, ফাসিকি গুনাহ করেনি, সেই ব্যক্তি কি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিরে আসবে সে এমন অবস্থায় যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল, অর্থাৎ জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস এটা। এই বিশেষ ফজিলত পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে হজ এবং উমরা দুটি করতে হবে, এবং এখানে হজের কথা উল্লেখ এসেছে। আমরা জানি দুই প্রকারের হজ, 3 প্রকারের হজের মধ্যে 2 প্রকারের হজের মধ্যে উমরা রয়েছে। সেটা হলো হজ তামাত্তু এবং কিরান। উমরা এবং হজ একসাথে অথবা আলাদা আলাদা। আলাদা আলাদা হলে তামাত্তু, যেটা সর্বোত্তম হজ, এবং যদি একসাথে হয় উমরা এবং হজ, সেটা কিরান। যেহেতু হাদিসে শুধু শব্দ হজের কথা আসছে, সুতরাং এখানে যে কোনো প্রকারের হজ করলেই হবে, এমনকি ইফরাদ উমরা ছাড়া শুধু হজ করলেও একই ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ হাদিসে হজের কথা উল্লেখ আছে কোনো রকম ব্যাখ্যা ছাড়া, যে কোনো একটি হজ হলেই হলো। এটা গেল প্রথম ফজিলত। আমরা দ্বিতীয় ফজিলতে আসছি। দ্বিতীয় ফজিলতটি হলো এক উমরা, এটা উমরার ফজিলত এবং হজের ফজিলত উভয়টা আছে এখানে। একটি উমরা থেকে অপরটি উমরার মাঝখানের সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, অর্থাৎ মাফ হয়ে যায়। ধরুন আপনি বছরের শুরুতে একটা উমরা করেছেন এবং এর 6 মাস পর একটা উমরা করেন, অথবা 1 বছর পরে উমরা করেন। এই যে মাঝখানের যে টাইমটি, 6 মাস বা 1 বছরের মাঝখানের সমস্ত পাপ, এই 2 উমরার মাঝখানের পাপগুলো উমরার দ্বারা মোচন হয়ে গেল। অর্থাৎ প্রথম উমরাটার দ্বারা পিছনের গুনাহগুলো কাফফারা হচ্ছে তার আগের উমরা থেকে, এবং দ্বিতীয় উমরা যেটা হলো 6 মাস পর বা 1 বছর পরে, এই উমরার দ্বারা এই মাঝখানের যে গুনাহগুলো হয়েছে 1 বছর বা 6 মাসে, এগুলোর কাফফারা হয়ে গেল, অর্থাৎ ক্ষমা হয়ে গেল। বিশাল ফজিলত। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ্জে মাবরুর, অর্থাৎ কবুলি হজ, হজ কবুল হয়, সে হজের একমাত্র পুরস্কার হলো জান্নাত। একমাত্র পুরস্কার জান্নাত।
অন্য কোনো প্রাইজ নাই, পুরস্কার নাই। সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস এই হাদিসটি, এবং এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1773 এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1339। এটা গেল হজ এবং উমরার দ্বিতীয় ফজিলত। প্রশ্ন হতে পারে যে হজ মাবরুর বা কবুল হজ কাকে বলে? কবুল হজ হলো ওই হজ যেখানে কোনো ধরনের প্রদর্শন ইচ্ছা নাই, রিয়া যাকে বলা হয়, বা শোনানো নাই, সোমা যাকে বলা হয়, সোমা এবং রিয়া নেই, অর্থাৎ কাউকে দেখানো এবং শোনানোর জন্য আমলটি না, একমাত্র আল্লাহর জন্য করা হচ্ছে, এবং কোনো ধরনের গুনাহ এই হজের পর যদি কেউ না করে, অটল থেকে যায়, এবং অন্যান্য হজের শর্তগুলো রাসূলের তরিকা হওয়া, এটা আছে, ঈমান, সঠিক ঈমান হওয়া, তাওহীদ ভিত্তিতে, শিরক মুক্ত, এই বিষয়গুলো আছে, এবং ইখলাসও থাকতে হবে। তার মানে সহিহ ঈমান, এরপর ইখলাস এবং মহানবীর তরিকা অনুসারে হজটি হতে হবে, তবেই এটা হজ মাবরুর হবে। কারণ যে কোনো আমল কবুল হওয়ার জন্য একটা আলামত হলো ওই আমলের পরে গুনাহ না করা। সুতরাং যদি এরপর আর এমন গুনাহ না করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, তাহলে ইনশাআল্লাহ সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে আসি। আল হজ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। হজের দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হজের 3 নম্বর ফজিলত বা উপকারিতা হলো সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে যাবে। এটার প্রমাণ, আচ্ছা, আমি যে আগের হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে আশা করি, আর যে ব্যাখ্যাটি বললাম সেই ব্যাখ্যাটি ফাতুল বারিতে ইবনে আসকাই রাহমাহুল্লাহ উল্লেখ করেছে 3 নম্বর খণ্ড 382 পৃষ্ঠায়। এবার তৃতীয় ফজিলতে যেটা বলছি সেটা হলো আগের সমস্ত গুনাহ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় হজের দ্বারা, আগের সমস্ত গুনাহগুলো ভ্যানিশ হয়ে যায়। এইটার প্রমাণ আরেকটি হাদিস, সেটা বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 121, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 121। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেছেন, যে আমার অন্তরে যখন থেকে ইসলাম প্রবেশ করেছে, ইসলামের ভালোবাসা, ইসলাম গ্রহণ করার ব্যাপারে যখন থেকে কবুল করেছে, যখনই আমার অন্তরে আল্লাহ তাআলা ইসলাম ঢুকিয়েছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। যখনই ইসলাম ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমার অন্তরে, ইসলামের কথা এসেছে, তখনই আমি মহানবীর কাছে এসেছি এবং জিজ্ঞাসা করেছি যে আপনার ডান হাত দিন, আমি আপনার সঙ্গে বায়াত করবো, অর্থাৎ আমি ইসলামের বায়াত করবো, ইসলাম গ্রহণ করব, এটা আমি বলেছি। আপনার ডান হাত দিন, আমি ইসলাম গ্রহণ করব, এটা আমি বলেছি। তারপর আল্লাহ রাসূল ডান হাত বিছালেন এবং আমি আমার হাত গুটিয়ে নিলাম। এই কথাটি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর, কি হয়েছে তোমার? তখন তিনি উত্তর করলেন যে আমি শর্ত করতে চাই। বলে, কিসের শর্ত করতে চাও? কি শর্ত করতে চাও? তখন তিনি বললেন যে যেন আল্লাহ তাআলা আমাকে ইসলাম কবুল করে আমার সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, সে শর্ত করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি জানো না যে ইসলাম পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়, এবং হিজরত, দিনের জন্য হিজরত করা, দিন রক্ষার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করা, এই হিজরতও আগের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়, এবং হজ আগের সমস্ত পাপ গুনাহ মিটিয়ে দেয়। আগে বলেছি বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এটা গেল
3 নম্বর ফজিলত বা উপকারিতা হজের। এবার 4 নম্বর ফজিলত এবং উপকারিতা আসি, সেটা হলো হজ যদি কবুল হয় তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, সেটা শর্ত অনুসারে যে যুদ্ধগুলো সাহাবায়ে কেরাম করেছেন, অথেন্টিক ওলামারা যে ফি সাবিলিল্লাহ যুদ্ধের জন্য শর্ত করেছে, শর্ত অনুসারে যদি জিহাদ করা হয়, এরপরের জিহাদ ফি সাবিলিল্লাহর পরেই হলো সবচেয়ে উত্তম আমল হলো কবুলি হজ। এটা পুরুষদের জন্য, নারীদের জন্য তো উত্তম জিহাদ ওইটাই হজ পুরুষদের জন্য। তো জিহাদ ফি সাবিলিল্লাহর পরে স্থান হলো কবুলি হজের স্থান, সবচেয়ে উত্তম আমল। এটার প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে সর্বোত্তম আমল কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনা। অথবা প্রশ্ন করা হলো এরপরে কি? তখন বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপর প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এরপর কি? তখন তিনি বললেন হাজ্জুম মাবরুর, কবুলি হজ। কবুলি হজ হলো এরপরের স্থান। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1519। আমরা এই পর্বে আরেকটি হাদিস নেব প্রথম পর্বের আলোচনায়। সে আরেকটি ফজিলত নেব, 6 নম্বর ফজিলত, এবং 6টি ফজিলতের মাধ্যমে প্রথম পর্ব শেষ করবো ইনশাআল্লাহ। 6 নম্বর ফজিলতটি হলো যে সর্বোত্তম জিহাদ এবং সবচেয়ে সুন্দর জিহাদ হলো হজ মাবরুর। এটা মহিলাদের জন্য সামনে আসবে ইনশাআল্লাহ, বিশেষ করে মহিলাদের জন্য সর্বোত্তম জিহাদ। আমি আগে বলেছি পুরুষদের জন্য জিহাদের পরের ফজিলত হজ মাবরুর, কবুল হজের স্থান। তো এই যে জিহাদ এবং সর্বোত্তম জিহাদ, আবার এটা সর্বোত্তম জিহাদও, জিহাদের পরে এটা স্থান ঠিক আছে, কিন্তু এটা সর্বোত্তম জিহাদ হজটা। হাদিসটি ব্যাপক, কিন্তু মহিলাদের ব্যাপারে প্রশ্নের উত্তরে এটা বলা হয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য। সামনে ব্যাখ্যা আসবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাদিসটি বিশুদ্ধ হাদিস, আমি আগে রেফারেন্স বলে নিচ্ছি, সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারীর হাদিস নাম্বার 1520 হজ অধ্যায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহ রসুল, আমরা দেখছি জিহাদ সবচেয়ে উত্তম আমল, জিহাদের আমল দেখছি সবচেয়ে উত্তম আমল, আমরা কি জিহাদ করবো না? তাহলে এই পুরুষরাই ফজিলত নিয়ে যাচ্ছে জিহাদ করে। ভালো করে শুনুন, মহানবীকে উত্তর দিয়েছেন। মহানবীর উত্তর, সর্বোত্তম প্রশ্নকারী সর্বোত্তম মানুষদের অন্তর্ভুক্ত আজওয়াজ মুতাহহারাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ এবং সবচেয়ে ফিকাহবিদ, শরীয়ত বেশি বুঝতেন সেই স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছেন যে জিহাদের এত ফজিলত, তাহলে আমরা কি জিহাদ করবো না? এসব সমাধান হয়ে গেছে মহানবীর যুগে। বিশুদ্ধ হাদিস সহিহ বুখারীর, সবচেয়ে বিশুদ্ধ হাদিসের মধ্যে একটা সহিহ বুখারীর হাদিস সবচেয়ে বিশুদ্ধ হাদিস, আমরা সবাই জানি। যখন প্রশ্ন করি হে রাসূলুল্লাহ আমরা কি জিহাদ করবো না, নারীদের জন্য বলছি, যারা নারীরা ডিসগাইড হয়ে অনেক সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে জিহাদের নামে, তাদের হেদায়েতের জন্য এই হাদিসটি দলিল, শক্ত এবং পোক্ত দলিল, খেয়াল করুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চেয়ে উত্তম কেউ এই দুনিয়ায় নাই, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিচ্ছেন তার চেয়ে উত্তম প্রশ্নই নেই। মহানবীর চেয়ে উত্তম কথা বলার কেউ নাই এবং তার চেয়ে উত্তম কেউ নেই। শুনুন, সর্বোত্তম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম শিরোমণির উত্তর, এবং ওই যুগের শ্রেষ্ঠ মানুষ যারা মহিলা ছিল তাদের মধ্যে অন্যতম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মা খাদিজার পরেই তার স্থান, এটা মনে রাখতে হবে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, সরি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মা উম্মু ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরেই তার স্থান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী, এবং তারপরে স্থান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মা খাদিজা, তারপরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্থান। আমি আবার রিপিট করলাম যেন ভুল বুঝ না হয়।
তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন যে আমি প্রশ্ন করে আসলে আমরা কি জিহাদ করবো না, জিহাদ সবচেয়ে সর্বোত্তম আমল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন লা, শব্দ আরবিতে লা মানে না, তার মানে মহিলাদের জন্য জিহাদ নাই, এটা সুস্পষ্ট প্রমাণ, ফরজ না। ওয়ালাকিন আফযাল আল জিহাদ হাজ্জুম মাবরুর, তোমরা করবে কিন্তু সর্বোত্তম জিহাদ করবে, সেটা কি? হাজ মাবরুর। এই যে হাদিস থেকে আফজালুল জিহাদ শব্দটি, সর্বোত্তম জিহাদ শব্দটি কিন্তু ব্যাপক, পুরুষ নারী সবার জন্য। সর্বোত্তম জিহাদ হাজ মাবরুর, এটা তার মহিলাদের জন্য সর্বোত্তম জিহাদ রেখেছে, মাঠের জিহাদ বা যুদ্ধ রাখে নেই। অন্য হাদিসের শব্দ ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ, আরো সুস্পষ্ট হবে, যুদ্ধ নাই এই কথাটা সুস্পষ্ট উল্লেখ আছে। অন্য কথা, অন্য বর্ণনা এসেছে তিনি বললেন হ্যাঁ রাসূলুল্লাহ, আমরা কি যুদ্ধ করব না? এখানে জিহাদ শব্দ নাই, যুদ্ধ সরাসরি, নাকজু আলা নাকজু অনুজাহিদ মাআকুম, আপনার সঙ্গে যুদ্ধ এবং জিহাদ করব না? লড়াই যুদ্ধ যেটা সরাসরি মাঠে করা হয়। মহানবী বললেন যে লাকুন্না, তোমরা সাধারণ যুদ্ধ করবে না, যেটা লড়াই করা হয় মাঠে গিয়ে, ময়দানে যুদ্ধ তোমরা করবে। লাকুন্না, তোমাদের জন্য রয়েছে আহসানুল জিহাদ, সর্বোত্তম জিহাদ, আল্লাহু আকবার, সবচেয়ে ভালো জিহাদ, সবচেয়ে সুন্দর জিহাদ, সেটা কি? আল হাজ, সেটা হলো হাজ এবং হাজ মাবরুর, অর্থাৎ কবুলি হজ, যেটার জন্য শর্ত আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এরপর থেকে, দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পর থেকে যিনি আদেশ পেলেন তিনি কি বললেন যে এরপর থেকে আমি, এই হাদিস শোনার পর থেকে কখনো হজ ত্যাগ করিনি। আল্লাহু আকবার, প্রতিবারই তিনি হজ করতে গেছেন। এইটা হলো সমাধান, এটা হলো সালফ সালের তরিকা। যারা মহিলারা জিহাদের সর্বোত্তম জিহাদের ফজিলত দিতে চায় বা জিহাদের ফজিলত দিতে চায় বা তার চেয়ে উত্তম জিহাদ সর্বোত্তম জিহাদের ফজিলত দিতে চায়, তারা যেন হজে বের হয় এবং সমর্থ থাকলে একাধিকবার। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি বর্ণনা, তিনি বলেন যে আল্লাহ রাসূলকে আমি বললাম যে সুস্পষ্ট হচ্ছে এই বর্ণনা দ্বারা, হাল আলান নিসা ইয়া রাসূলুল্লাহ, আলান নিসা জিহাদ, মহিলাদের জন্য কি মাঠের যুদ্ধ আছে, জিহাদ আছে? উদ্দেশ্য এটাই ছিল, সামনে আসবে। তাহলে মহিলাদের জন্য কোনো জিহাদ আছে কিনা, সুস্পষ্ট প্রশ্ন, উত্তর শুনুন। মহানবী বলছে নাম আলাইহিন্না জিহাদ, তাদের উপরও জিহাদ ফরজ, আলাইহিন্না ফরজ, কিন্তু সেই জিহাদে লা কিতাল ফি, কোনো যুদ্ধ নেই, লড়াই নেই, মাঠের লড়াই নেই। সেটা কি? আল হাজ ওয়াল উমরা, সেটা হলো হজ এবং উমরা। সুবহানাল্লাহ, সুস্পষ্ট বাণী, মহিলাদের জন্য মাঠের কোনো যুদ্ধ নাই, এটা আল্লাহ রাসূল বলেছেন, সুস্পষ্ট বাণী আছে, হজ এবং উমরা, সেটা হলো উত্তম জিহাদ, সর্বোত্তম জিহাদ, বিশুদ্ধ হাদিস। এই হাদিসটি ইবনে মাজার হাদিস, হজ অধ্যায়, হাদিস নাম্বার 2901, এবং শেখ আলবানী সহিহ ইবনে মাজাহ এটাকে সহিহ বলেছেন, সহিহ ইবনে মাজাহ এটাকে সহিহ বলেছেন, সহিহ ইবনে মাজাহ 3 নম্বর খণ্ড 10 নম্বর হাদিস। এরপর আসুন আরেকটু আছে, সেটা নাসাইয়ের এক বর্ণনায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, হে আল্লাহ রাসূল, আমরা কি বের হব না? খেয়াল করুন কথা, এবার মানে বাড়ি থেকে বের হওয়ার কথা প্রশ্ন, বাড়ি থেকে বের হব না অথবা আপনার সঙ্গে জিহাদ করবো না? কারণ কোরআনে কারিমে জিহাদের চেয়ে উত্তম আমল দেখাচ্ছে না, সবচেয়ে উত্তম আমল জিহাদ। দেখুন কোরআনে কারিম, যারা কোরআন পড়ে ডিসগাইড হচ্ছে অল বিশ্বের জিহাদের নামে সন্ত্রাসী কার্যকলাপ, তাদের জন্য হেদায়েত, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বিশেষ করে মহিলাদের একটা গ্রুপ, বিভিন্ন মিডিয়াতে খবর পাওয়া যায়। এখানে দেখুন মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলে কি বলেছেন, তিনি প্রশ্ন করেছেন কোরআনে কারিমে দেখছি আমরা, যাতে মহিলারা তো কোরআন পড়ে বারবার জিহাদের প্রশ্ন, জিহাদ তো আল্লাহ রাসূল বলেছেন মহিলারা, কোরআনের কারিম তিনিও পড়েছেন, তিনিও প্রশ্ন করেছেন যে জিহাদ সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল কোরআনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন, যখন বললেন আমরা কি যাবো না, বের হবো না, ঘর থেকে বের আপনার সঙ্গে যুদ্ধ করবো না, জিহাদ করবো না? আল্লাহ রাসূল বললেন লা, একই উত্তর, না, এটা না, তোমাদের জন্য, তোমাদের জন্য ওয়ালাকুন্না আহসানুল জিহাদ ওয়া আজমালু, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ, সুন্দর, সবচেয়ে সুন্দর জিহাদ, সেটা হলো হাজ্জুল বাইত, হাজ্জুল মাবরুর, বাইতুল্লাহর হজ করা এবং কবুল হজ। সুবহানাল্লাহ, সুস্পষ্ট প্রমাণ। এই হাদিসটি
নাসাইয়ের হাদিস এবং শেখ আলবানী সহি নাসাইতে, নাসাইয়ের হাদিস নাম্বার 2628 এবং শেখ আলবানী সহি নাসাইতে সহি বলেছেন 2 নম্বর খণ্ড 240 পৃষ্ঠা। আগের হাদিসটি আবার বলি, এর আগের হাদিসটি ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার ছিল 2901 এবং শেখ আলবানী সহি ইবনে মাজায় এটাকে সহি বলেছেন 3 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠা। 10 নম্বর হাদিসটা মানে 10 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার ওটাই হবে যেটা না ইবনে মাজার হাদিস নাম্বার। আর পরবর্তী হাদিসটি এখন যেটা বলা হলো সেটা নাসাইয়ের হাদিস এবং এর হাদিস নাম্বার হলো 2628 এবং শেখ আলবানী সহি বলেছেন সহি নাসাইয়ের 2 নম্বর খণ্ড 240 পৃষ্ঠা। রেফারেন্স সহ বলা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে বুঝে আমল করার এবং সে অনুসারে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।